বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ হলো, বিপত্তি বিস্ফোরণে আহত হলো 2 শিশু। কালিয়াচকে লক্ষ্মীপুর এলাকার ঘটনা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, বিস্ফোরণে আহত হলো 2 শিশু, তারা এখন কেমন আছে কি জানতে পারছো? বোমার যে আকার বা গোলাকার বৃদ্ধি ছিল এবং সেটাকে বল ভাবছিলেন তারা, এবং ঘটনাটি তোমার ঘটেছে কালিয়াচক 1 ব্লকের আলিপুর 2 অঞ্চলের শেরতাহি লক্ষ্মীপুর বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের এই ঘটনা। যে 2 বাচ্চাটি বোমায় আহত হয়েছে তাদের নাম হলো আবেদিল খান, বয়স হচ্ছে 9 বছর, এবং আরেকটি বাচ্চার নাম হচ্ছে সায়ন খান, বয়স হচ্ছে 7 বছর। একেবারেই খুদে সেই শিশু দুটি বলা যেতেই পারে। এবং তারা কিন্তু সেই যে আমবাগান দেখতে পাচ্ছ, আমবাগানের পাশে অর্থাৎ পুকুরের ধার দিয়ে যে রাস্তা বেরিয়েছে, যেটি যোগাযোগ মাধ্যম গ্রামে ঢোকার, সেই রাস্তার পাশেই কিন্তু এই বোমাটি পড়েছিল। এবং সেই বোমাটিকে তারা খেলার পাত্র হিসাবে সেটা বল ভেবে সেটা কিন্তু হাতে করে প্রথমে নিয়ে দৌড়ায়, এবং সেটাকে যখন ফেলে তখন সেটাকে বিস্ফোরণ ঘটে, এবং তারপরেই গোটা এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে, এবং গোটা ঘটনায় কিন্তু কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায়। খবর দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশকে। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ আসে, এবং যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিকে পুলিশি স্কোর্ডন করা হয়েছে, অর্থাৎ লাল ফিতে দিয়ে সেই জায়গাটিকে ঘিরে ফেলা হয়েছে তদন্তর স্বার্থে। এবং কে বা কারা কি উদ্দেশ্যে সেখানে বোমা রেখেছিল এবং এই বোমা ওই গ্রামে আসলো কোথা থেকে, সমস্তটার কিন্তু প্রশ্ন উঠছে এলাকায়। এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই এলাকায় কিন্তু তৃণমূলের একটা যে গোষ্ঠীকন্দল রয়েছে, এবং সেই গোষ্ঠীর সমর্থকদের কিন্তু এই বোমা থাকতে পারে বলে কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। অঞ্জনদা, রুহুল, পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক কি এই বিষয়ে? দেখো, ঘটনার খবর পাওয়া মাত্রই কিন্তু সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন কালিয়াচক থানার পুলিশ এবং আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এবং এই যে বোমা, সেই বোমা আশেপাশে এলাকায় কিন্তু চিরুনি তল্লাশি করছে পুলিশ, যে একাধিক বোমা থাকতে পারে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। কারণ যে বাচ্চা দুটি আহত হয়েছে তাদের পিতাদের অভিযোগ যে এই যে প্রকাশ্যে যে বোমা বলের আকারে রাখা হয়েছিল, এর পেছনে নেপথ্যে কিছু কারণ রয়েছে। কি কারণ রয়েছে তা কিন্তু পুলিশকে খতিয়ে দেখার আবেদন করেছেন তারা। রুহুল, আমি তোমাকে একটু থামাচ্ছি। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি মূলত রুহুল, যেখানে একটি বাচ্চা যিনি যে লাল রঙের একটি পোশাক পরে রয়েছে, সে কিছু একটা ফেলছে মাটির মধ্যে, তারপরে কিন্তু সে বিস্ফোরণটা করছে। আমার প্রশ্ন হচ্ছে, এই বাচ্চাটি এই বোমটা কোথায় পেলো সেটা বিষয়ে কিছু জানা গেছে? একেবারে দেখো যে সামনে কিন্তু সাইকেলে করে এই বাচ্চাটি সাইকেল চালিয়ে যে রাস্তা দিয়ে আসছিল সেটি হচ্ছে গ্রামের মূল প্রবেশ দ্বার, এবং ওই রাস্তার পাশেই কিন্তু রয়েছে ঝাড়ঝোপ, এবং সেখানে কিন্তু সাইকেলটা থেকে সেই বোমাটা দেখতে পাই বলের মতো, এবং সেটাকে বল ভেবে কিন্তু সে খেলতে লাগে। এবং দেখবা সাইকেলটা থেকে ফেলে দিয়ে একজন যে যুবক ছেলেটা ছিল, সেই ছেলেটির হাতে কিন্তু সাইকেলটিকে দিয়ে দেওয়া হয়, এবং তারপরে সে কিন্তু সেটাকে বল ভেবে যেভাবে ছুঁড়ে সেভাবে সেটাকে মাটিতে ছুঁড়েছে। তারপরেই কিন্তু বিস্ফোরণটা ঘটে যায়, এবং তারপরেই এলাকাবাসী আওয়াজ পায় এবং ঘটনাস্থলে ছুটে আসে তার পরিবারের লোকজনেরা, এবং 2 বাচ্চাকে কিন্তু উদ্ধার করে কালিয়াচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের সেখানে চিকিৎসা চলছে, এবং তারপরেই পুলিশ কিন্তু খবর দেওয়া হয়। যদিও তোমাকে সিসিটিভি ফুটেজের ঘটনাটা তুমি দেখছো, কি চাঞ্চল্যকর ব্যাপার যে বোমা কিন্তু কিভাবে বিস্ফোরণ ঘটেছে, এবং চারিদিকটায় কিন্তু একদম গ্যাস এবং ধোঁয়া কিন্তু পরিণত হয়েছে। একেবারে খুব স্বাভাবিক বিষয় রুহুল, যেভাবে বোমাটা বিস্ফোরণ হয়েছে খুব স্বাভাবিকভাবে সেই বাচ্চাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা বুঝতে পারছি, পুলিশ প্রশাসন তাদের নাকা চেকিং করছেন, এবং তার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের দৃশ্য একেবারে ধরা পড়ছে টাইম টিভি বাংলার পর্দায়। অনেক ধন্যবাদ রুহুল। বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে। বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি ঘটনা, সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিস্ফোরণে আহত হলো 2 শিশু। নজর থাকছে আমাদের।